হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। ভিডিওটি হলো আজই ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। দেখুন, ওই যে হনুমান দাদা বসে আছে। আমার গাছের যা ক্ষতি করে দিয়ে গেল আমার, ওই যে দেখতে পাচ্ছেন হনুমান দাদা বসে রয়েছে। এই যে দেখেছেন, দিয়ে নিয়ে আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি হচ্ছে, ওটা পাশের বাড়ির ছাদ। চম্পা ব্লক থেকে আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি আপনারা দেখবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন বন্ধুদের বলছি একটা করে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেলটি বাজিয়ে দেবেন, আর অল নোটিফিকেশনকে আঙুলের একটা ছোঁয়া দিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়। এবার আমি কিছু গাছ কাটাই ছাঁটাই করেছি, আবার কিছু গাছ করিনি, কিছু গাছ করতে পারছি না। মানে এত গাছে কুড়ি ফুল রয়েছে না, এই দেখুন এরকম ফুল বোধহয় এই গাছটা আজকে 8 থেকে 10টা ফুটেছে। শুধু আমি আপনাদের সাথে এই ভিডিওটি করব বলে এই ফুলটি তুলিনি। এটা হলো দেশি থোকা জবা। কালারটি দেখুন আর ফুলটি দেখুন, কত বড়, কত সুন্দর। আচ্ছা, আমি একটু দূর থেকে তুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই দেখুন, দেখেছেন? তারপরে দেখুন এই যে গাছে কত কুড়ি রয়েছে। কি করে আমি গাছের, এই দেখুন কুড়িতে সব ভর্তি। কি করে গাছের যে আমি ডালগুলো কাটাই ছাটাই করবো, এত কুড়ি নিয়ে কি কেউ কাটাই ছাটাই করা সম্ভব? যাজ্ঞা, এবার আমি আপনাদেরকে বলছি, এই দেখুন এই ফুলটি কার ফুটবে, এই দেখুন। ঠিক আছে, কত বড় ফুলটি ফুটবে। যে গাঁদা, এই এক্ষুনি, তাই আমি এই তাড়াতে এসছি। এখন আমি ভিডিও করতাম না, কিন্তু এই দেখুন আমার গাঁদা গাছটাকে এখনই সব গাঁদা ফুলগুলো সব খেয়ে খেয়ে চলে গেল হনুমানে দিয়ে নে। তা আমি আজকে এই যে একটা গাছ কাটাই ছাটাই করেছি, এবং কয়েকদিন আগে অনেকগুলো গাছকে কাটাই ছাটাই করেছি। এই যে কয়েকটা করে ডালপালা বেরিয়েছে, এই দেখুন। এবার আমি এই গাছগুলো আমার বেশি দিনের না, খুবই অল্প দিনের গাছ, ওই জন্য আমি কাটাসটাই এবছর হয়তো করবো না, মানে এই ফেব্রুয়ারি মাসে করব না, পরে করব। আমি এই গাছে কি দিয়েছি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এবং শেষের পার্টটা দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না, দেখলে বুঝতে পারবেন না আমি কী নিয়ে ভিডিওটি করছি। আর শেষটা দেখবেন আমি কি কি দিয়েছি গাছের গোড়ায়। দেওয়াতে এত সুন্দর ফুল, এত বড় বড় ফুল কী করে হচ্ছে। বা এখন এই শীতের সময়ও না, হাইব্রিড জবা তো মানে হতেই পারে, ব্যাঙ্গালোর জবা, তারপরে ট্রপিক্যাল জবা, এইসব তো হতেই পারে এখন এই সময়। করিতে হতে করিগুলো করিগুলো সব খেয়ে গেছে। এইসব গাছগুলি তো হতেই পারে এখন, কিন্তু দেশি জবা তো এখন হবে না। এই দেখুন কত কড়ি রয়েছে, মানে এই ফুলটা মানে কালকে ফুটবে। ঠিক আছে, এই দেখুন এখন কত কড়ি খেয়ে চলে গেল। এই দেখুন, দেখেছেন? দিয়ে নিয়ে আমি এই গাছের গোড়ায় শুধু দিয়েছি। আপনারা একটা কাজ করুন, আপনাদের মানে যেটা আপনাদের করতে বলছি না, আমি করি, আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের ভালো লাগলে আপনারা করবেন। যেটা হলো, খোল যদি আপনারা পচান তাহলে বাড়িতে একটা দুর্গন্ধ হয়ে যায়। আবার মানে জৈব সার করবেন, তাতে একটা দুর্গন্ধ হয়ে যায়। মানে যা কিছু করবেন তাতেই একটা গন্ধ হয় বাড়িতে। বা তার মধ্যে অনেক সময় দেখা যায় লেদারা কেমন একটা পোকা হয়, নিজেদেরই যখন কেমন একটা লাগে। হ্যাঁ, যে আমি তার জন্য কি করেছি, ডিমের খোসাকে ভালো করে গুঁড়ো করেছি, করে নিয়ে কলার খোসাগুলোকে ছোট 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 করে কেটেছি। আর কিছুটা সর্ষের খোল নিয়েছি, কিছুটা গোবর সার নিয়েছি, কিছুটা ভাতের মান নিয়েছি, নিয়ে একসাথে মিক্সড করে মানে গোল গোল করে রোদ্দে দিয়ে দিয়েছি।
রোদ্রে দিয়ে আমি এখন কি করি, সেই গোড়গুলোকে ভেঙে কিছুটা কিছুটা করে গাছের গোড়ায় দিয়ে দিই। অনেক দিন রোদ পেয়েছে, গাছের গোড়ায় দিয়ে দেয়। এবার যখন জল দেয় ওটা আস্তে 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 পচে যায়, মানে গলে যায়, দিয়ে গাছের সুন্দর হয়। আর রাখারও কোনো ঝামেলা থাকে না, কিছু না। একটা মানে পেটির মধ্যে রেখে দিচ্ছি বা বস্তার মধ্যে রেখে দিচ্ছি, দিনে দিব্যি ওগুলো হচ্ছে, ওই দিয়ে আমরা গাছে আবার দিয়ে দিচ্ছি। ঠিক আপনারা এইভাবে করুন, দিয়ে ভালো উপকার পাবেন। এইটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা, লাস্ট টিপটা বলছি, মানে যেটা আপনাদের বলেছি যে একটু স্কিপ করে দেখবেন না, সেটা হলো আলুর খোসা, শসার খোসা, এইগুলো আর হলো গিয়ে কমলা লেবুর খোসা একসাথে ডাস্ট করুন। একসাথে ডাস্ট করে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 মুঠো করে দিয়ে দিন, দেখবেন কেমন উপকার পাবেন। মানে একদম আপনাদের সাথে আমি 100%, মানে 100 বলছি, আপনারা উপকার পাবেন এবং গাছে এরকম বড় বড় ফুল পাবেন আর সুন্দর সুন্দর কালার হবে। আমার এই কালারগুলি শুধু দেখুন, আর ফুলটা দেখুন, সুন্দর কালার হবে। গাছে প্রচুর শাখা পোশাকা বেরোবে, যত শাখা পোশাকা বেরোবে তত বেশি ফুল হবে, কুড়ি আসবে, আর কোনো গাছে কোনো পোকামাকড় হবে না। আবার যদি পারেন তার মধ্যে একটু নিম পাতা দিয়ে দেবেন, আরও উপকার পাবেন। তারপরে কোনো পোকামাকড় হবে না। আর মাসে একবার করে গাছকে একদম মানে পুরো যতটা আপনার ইচ্ছে ততটা আপনি চান করিয়ে দেন, যে গাছে একটা পোকামাকড় ধরবে না। আর এমনি মানে এই গাছ, ওই আপনার জবা ফুল গাছ খেতে ভালোবাসে, পুরো রোদ পছন্দ করে। যেই আপনার ছাদে হোক, বাড়িতে হোক, উঠোনে হোক, যেখানে হোক, যেখানে একটু বেশি রোদ সেইখানে গাছগুলো রাখবেন, যে তাতে উপকার পাবেন। আর হলো খাবার দাবার এইভাবে দেবেন, প্রতি 8 দিন 10 দিন বাদে বাদে এরকম দেবেন, দেখবেন গাছে কত সুন্দর মানে শাখা পোশাকা বেরোবে, ফুল পাবেন, আর কালার ভালো আসবে, পাতার কোনো সমস্যা হবে না, খুব সুন্দর। আর চাল ধোয়া জলটা তো আপনার মানে প্রতিটা লোকের বাড়িতে রোজই হচ্ছে। আর রোজই আজকে ধরুন এই গাছের গোড়ায় কিছুটা দিলেন, কালকে ওই গাছের গোড়ায়, মানে এতটা তো জল হয় না যে প্রতিটা গাছই হয়ে যাবে। আমার বাড়িতে যেমন প্রচুর গাছ, হয় না। আজকে আমি 3-4টা গাছে দিলাম, আবার কালকে 3-4টা গাছে দিলাম, এরকম। এগুলো তো দিতেই হয়, এগুলো তো প্রতিদিনকার, মানে এই জিনিসটা বোধহয় এখন প্রায় লোকই জানে। দিয়ে এইভাবে আপনারা গাছের যত্ন করুন। ফল গাছই হোক, ফুল গাছই হোক, শাখা পোশাকা বেশি আসবে, মানে ফুল পাবেন। আর সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আবার করব।